এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন সহকর্মী এম এ হালিম। তার কাছে জানবো মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য। হালিম, যারা এসেছেন তাদের সাথে আপনার কথা হয়েছে নিশ্চয়ই। আজকের দিনে তারা কি প্রত্যয় এবং প্রত্যাশার কথা জানাচ্ছেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হ্যাঁ দুলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখানে সকাল থেকে রয়েছি এবং আমি দেখতে পেয়েছি এখানে এই জাতীয় স্মৃতিসৌধে আজকে মহান স্বাধীনতা দিবসে এই সকালবেলায় কিন্তু এই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এই শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণ তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এবং এই মুহূর্তে আপনাকে যদি একটু জানিয়ে রাখি দুলা, এখানে কিন্তু এখন যেহেতু রমজান মাস এবং সেই সাথে আজকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সেই হিসেবে আমরা আজকে এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আমরা যে প্রত্যেক বছর যে মানুষের ঢল নামে সেই ঢল কিন্তু আমরা এখনো দেখতে পাইনি, অনেকটাই এবার কম মানুষ দেখতে পেয়েছি। এবং সেই হিসেবে কিন্তু আমরা এখন এই 12টা বাজে এখনো কিন্তু স্মৃতিসৌধে যে খুব যে এখানে মানুষের ঢল, সেই ঢলগুলো আমরা দেখতে পাইনি। একটু আগে আমরা দেখতে পেয়েছি এখানে যে রাজনীতিবিদ জুনায়েদ সাকি তিনি আসছেন এবং দেখতে পেয়েছি এখানে আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে এই স্বাধীনতার যে অর্জন, সেই অর্জনটা তারা যাতে বজায় রাখে সেই প্রত্যয় তারা করেছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি নতুন প্রজন্ম যে তারাও কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে এখানে যারা শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারাও এসেছেন এবং এখানে এই স্থানেও যে এখানে যারা রয়েছে এই আশেপাশে যারা চাকরিজীবী তারাও এখানে এসেছেন। সব মিলে এবার আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেক বছর হচ্ছে এবার কিন্তু সুশৃঙ্খল ভাবে কিন্তু মহান বিজয় দিবস পালিত হচ্ছে। তাছাড়া এখানে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখতে পেয়েছি, একটু আগে কিন্তু এখানে দেখতে পেয়েছি এখানে একটি মানে দল এখানে আসছিলেন যেটি মুক্তিযোদ্ধার একটি মানে দল এখানে আসছিলেন যেটি মুক্তিযোদ্ধার যে একটি তারা লাল পতাকা নিয়ে আসছিলেন এবং তারা এখানে এসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার পরে আমরা দেখতে পেয়েছি একটু বিশৃঙ্খলা পরিবেশ হয়েছে এবং পুলিশ এসে এখানে কয়েকজনকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি আজকে এই সকাল থেকে কিন্তু এখনো অবধি কিন্তু এই মহান স্বাধীনতা দিবসের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো কিন্তু একেবারে সুষ্ঠুভাবে এই জাতীয় স্মৃতিসৌধে পালিত হচ্ছে। দুলা, জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।